এই বর্ধমান বুকে আমরা বারবার একটা কথা বলছি, যে কথাগুলো আদিবাসীদের অস্তিত্বের প্রশ্ন, আদিবাসীদের ভারতবর্ষের আদিবাসীরা থাকবে কি থাকবে না তার প্রশ্ন। এই প্রশ্নগুলো নিরসনের ব্যাপারে কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গির আমরা পরিচয় পাইনি। একটু আগেই পূর্ববর্তী বক্তা রাজেশ সত্তা বলে গেল, ভারতবর্ষের পার্লামেন্টে যে পার্লামেন্টে আইন তৈরি হয়, যে পার্লামেন্টের আইন অনুযায়ী দেশটা পরিচালিত হয়, যে পার্লামেন্টের আইন অনুযায়ী রাষ্ট্রের পরিচালক বর্গরা এই দেশটাকে শাসন করে, তারা তাদের সুবিধা মতো নিজের বাবার সম্পত্তির মতো এই সাংবিধানিক অধিকারগুলোকে খর্ব করার জন্য, আদিবাসীদের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার জন্য, আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকারকে খর্ব করার জন্য আজকে নতুন নতুন বিল পাস হচ্ছে। আমাদের এজেন্ডার মধ্যে আছে আজকে ইউসিসি বিল বিষয়ে কথা চলছে। আজকে বনাধিকার আইনকে খর্ব করে নতুন আইন লাগু হয়ে গেল। এসব ওই ভারতবর্ষের আদিবাসীদের অস্তিত্বকে বিপন্ন করার অপপ্রয়াস ছাড়া কিছু নয়, অপপ্রয়াস ছাড়া কিছু নয়। আর আদিবাসীদের এই সংকটময় পরিস্থিতিতে পাশে কাউকে পাবেন না, কি রাজ্য কি কেন্দ্র, কাউকে পাশে পাবেন না। নিজেদিককে হাতে হাত রেখে এক ছাতার তলায় দাঁড়িয়ে ইস্যু ভিত্তিক লড়াই আন্দোলনে আগামী দিনে সারা পশ্চিম বাংলা তথা দেশব্যাপী আদিবাসীদের লড়াই আন্দোলনকে দুর্বার আন্দোলনে পরিণত করতে হবে। তবেই আদিবাসীরা বাঁচবে, তবেই আদিবাসীরা বাঁচবে। আজকে এ বিষয়ে স্মরণ করিয়ে দেওয়া দরকার আছে। আজকে নতুন নতুন আদিবাসী প্রেমের উদ্ভব হয়েছে, নতুন নতুন আদিবাসী দরদির উদ্ভব হয়েছে। এ বলে আমি আদিবাসী দরদি, তো বলে আমিও কম চাই না। আজকে সরাসরি বলছি, বনাধিকার আইন পার্লামেন্টে পাস হয়ে গেল। আজ বিরোধীদের কোন বিরোধিতা আপনারা দেখতে পেয়েছেন কি পাননি, আপনারা নিজের জীবন জীবিকার অভিজ্ঞতা থেকে দেখবেন। আজকে বড় বড় কথা হচ্ছে আমরা নাকি আদিবাসীদের পক্ষে। আমাদের রাজ্যের যারা আজকে রাজ্যটা পরিচালনা করছেন উনারা বলছেন আমরা আদিবাসী দরদি। আর আজকে পার্লামেন্টে যখন বনাধিকার আইন সংশোধন হলো, তো এখানকার এমপি গুলো কি ওই পার্লামেন্টে ঠান্ডা ঘরে বসে ঘুমোতে গিয়েছিলেন? উনারা কেন একটা কথাও বললেন না? নাকি উনারা বলছেন জোর করে পাস করে দিলেন? আইনটা জোর করে পাস হয়ে গেল, মেনে নিলাম ভাই, কিন্তু পার্লামেন্টের বাইরে আপনারা তো বিভিন্ন ইস্যুতে লড়াই আন্দোলন করেন। আজ কেন আদিবাসীদের যে জল জঙ্গল জমির অধিকার, যে জল জঙ্গল জমিটা আদিবাসীরা সব থেকে বড় স্টেক হোল্ডার, ভারতবর্ষের জল জঙ্গল জমির সব থেকে বড় যদি স্টেক হোল্ডার হয় সেটা হলো আদিবাসীরা। আর সেই জল জঙ্গল জমিটা যখন আদানি আম্বানিদের মৃগয়া ক্ষেত্রে পরিণত করার অপপ্রয়াস চালানো হচ্ছে, আপনাদের ভূমিকা আমরা দেখতে পাইনি। সাথে এক বিচিত্র পরিস্থিতি, আজকে বিচিত্র পরিস্থিতির উদ্ভব হয়েছে। আজকে সারা পশ্চিম বাংলায় বলুন, আজকে দেশ জুড়ে বলুন, আদিবাসীদের জীবন জীবিকার স্বার্থে প্রতিটা ক্ষেত্রে আজকে আদিবাসীরা নিষ্পেষিত, শোষিত, বঞ্চিত। আর এই সব কথা এই রানী রাসমণি রোডের এই মাইক্রোফোনের চোগা ধরে বলা কথাগুলো যাদিককে বলার জন্য আমরা আমাদের মতো করে এই কলকাতার বুকের ঠান্ডা ঘরে, ওই দিল্লির বুকের ঠান্ডা ঘরে যাদিককে পাঠিয়েছিলাম, তাদের ভূমিকাটাও আজকে দেখে নেওয়া দরকার আছে। আমাদের জঙ্গলমহলে রাখে উত্তরবঙ্গে এই ঝাড়গ্রাম থেকে শুরু করে মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়
বিভিন্ন জেলাতে আমাদের কিছু আদিবাসী এমএলএ আছেন। তো ওনারা এলাকায় যখন থাকেন নিজেদেরকে আদিবাসী, কতটা আমি আদিবাসী ধরা দিই এটা প্রমাণ করার জন্য বিভিন্ন পন্থা ওনারা অবলম্বন করেন। কখনো দেখবেন আদিবাসীদের আচার অনুষ্ঠানে কেউ তামসা মতন বাজাবে, তো অকয়তো লোহ খাতে এনে যায়, অকয়তো পাখল ভিতরে টাকা টুকুই ধরে হয়ে চালা। আদিবাসী এমএলএরা আজকে আদিবাসী প্রমাণের জন্য নিজের এলাকায় তারা বিভিন্ন কলা কৌশল প্রয়োগ করেন, কিন্তু কোন জাদু বলে, কোন জাদু মন্ত্রে ওই গঙ্গাটা পেরিয়ে গেলে উনাদের আদিবাসী সত্তাটা শেষ হয়ে দিকু সত্তা চলে আসে, আর বাবু বেবিদের ইঙ্গিতে নিজেদের মুখে লিউকোপ্লাস্ট বেঁধে রাখেন, উনারা লিউকোপ্লাস্ট বেঁধে রাখেন। এইসব আমার গর্বের, আমাদের সম্মানের, আমাদের অত্যন্ত প্রিয় মানতার মানতী আবরণ এমএলএ এমপি কোয়া হয় তাকে কারিগর, হয় তাকে কারিগর। তাই এমএলএদের জন্য একটা স্লোগান হয়ে যাক, এই বিধানসভায় চুপচাপ আদিবাসী এলাকায় লুটপাট, এই এমএলএ দূর 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 হাটাও, দূর দূর হাটাও। এই বিধানসভায় চুপচাপ আদিবাসী এলাকায় লুটপাট, এই এমএলএ দূর 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 হাটাও, দূর হাটাও, দূর হাটাও। আজকে আমাদের এমএলএরা এইসব কথাবার্তা বলতে গেলে, এইসব কথাবার্তা বলতে গেলে, এই জনজীবনের কথাবার্তা বলতে গেলে, জল জঙ্গল জমির কথা বলতে গেলে, ফেক এসটি সার্টিফিকেটের কথা বলতে গেলে, জমি লুটের কথা বলতে গেলে, নিজেদের সাংবিধানিক অধিকার হরণের কথা বলতে গেলে বলবে আপনি তো ভাই সব থেকে ভালো সমালোচক, আপনি তো ভাই সব থেকে বড় সমালোচক, আপনি তো ভাই অমুক লোকের দালাল, আপনি তো ভাই বিশ্বাসঘাতক, আপনি তো ভাই বেঈমান। হ্যাঁ, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এই কথাগুলো আজকে বেরিয়ে আসছে, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই এই কথাগুলো আজকে বেরিয়ে আসছে। তোমরা দালাল বলুন, টাকাবাজ বলুন, বেঈমান বলুন, আমাদের কিছু যায় আসে না, কারণ জীবনে কোনো ব্যক্তিগত এজেন্ডা নেই, জীবনে কোনো ব্যক্তিগত এজেন্ডা নেই। আমরা সমাজের প্রশ্ন উঠাচ্ছি, অস্তিত্বের প্রশ্ন উঠাচ্ছি, আদিবাসী অস্তিত্বের প্রশ্ন উঠাচ্ছি। ব্যক্তিগত এজেন্ডা নিয়ে আমরা কথাবার্তা বলতে আসিনি। ওই ব্যক্তিগত এজেন্ডাটা আপনারা ভালো বোঝেন, আপনারা লাভ লোকসানটা ভালো বোঝেন। আদিবাসী মানুষকে ভোটের মূলধন মনে করেন, আদিবাসী মানুষকে ভোটের মশলা মনে করেন, তাই আপনাদের কাছে লাভ লোকসান সামনে বলা হয়। আর আমাদেরকে যারা এই আসলি মুদ্দাটাকে উঠাচ্ছি, আসল প্রশ্নগুলো উঠাচ্ছি, আমাদেরকে দালাল টাকাবাজ বেঈমান বলে তকমা দিয়ে আমাদেরকে সেটে দিচ্ছেন। আজব পরিস্থিতি। আজকে আমাদের বলতে লজ্জা লাগে এগুলো। আজকে আমাদের মন্ত্রী ম্যাডামগণ, ম্যাডামগণই বলছে, সারা পশ্চিম বাংলায় আমাদের আদিবাসী মন্ত্রী ছড়াছড়ি। তো এইসব আদিবাসী মন্ত্রীদের বিভিন্ন কাজ আছে, সে কাজগুলো আমি এই আপনারা জানেন তারা কি কি কাজ করেন। তো ওনাদের কাছে আজকে আদিবাসী সমাবেশের পক্ষ থেকে, আদিবাসী সমাবেশের পক্ষ থেকে বা এখান থেকে ওনাদেরকে একটা বার্তা আমরা দেব যে আপনারা আপনাদের কাজ করে যান, আর আমরা আমাদের কাজ করে যাই। আদিবাসী অস্তিত্বের প্রশ্নে আমরা মুখ খুলব। আপনারা যদি দায়বদ্ধতা পালনে অক্ষম হন, আপনাদের কাজটাও কিন্তু আমরা করে দেব, আগামী দিনে আপনাদের কাজটাও করে দেব। বিধানসভাতে আজকে এত এত ইস্যু, এত এত আদিবাসীদের সমস্যার ইস্যু, আমরা মনে করি আমার এমএলএটা, আমার বিধায়কটা, আমার এলাকার সমস্যা বিধানসভার ভিতরে সমালোচিত হবে, আলোচিত হবে, যার মাধ্যম হবে আমার বিধায়ক। আর ওই সমস্যাগুলো সমালোচিত হয়ে, আলোচিত হয়ে নতুন নতুন আদিবাসীদের উত্তরণের পন্থা বেরিয়ে আসবে, এটাই নিয়ম। কিন্তু আমাদের আদিবাসী এমএলএরা আদিবাসী জনজীবনের সমস্যা নিরসনে সম্পূর্ণ ব্যর্থ। তাদের সাঁওতালি মাধ্যমে শিক্ষাই হোক, ফেক এসটি সার্টিফিকেট হোক, আজকে বিভিন্ন জনজীবনের সমস্যা হোক, ওনারা দে আর টোটালি ফেলিওর। ওনারা জানেনই না এই সমস্যাগুলো। আজকে
আদিবাসী জনতাকে ঠিক করতে হবে, আদিবাসী জাগ্রত জনতাকে ঠিক করতে হবে যে ওইসব